হ্যালো, রাত 12টার সময় আমি লাইভ করছি। তাদেরকে এক চোখ দেখালাম, তাদের জন্য দু চোখ, চোখটা কটকট করছে। সেই বাড়ি থেকে বেরোনোর সময় সকালবেলা রেডি হয়ে বেরিয়েছি, আর টাইম পাইনি, ওই মেকআপেই শো করতে চলে গেছি। মেকআপ আর করার টাইম পাইনি, জাস্ট একটু আইলাইনার পরেছি। এখন বাজে হচ্ছে 12টা। আগরতলাতে থাকলে কালকে দেখা করা যাবে কি? আমি কালকে সকালে বেরিয়ে যাচ্ছি গো, 8টার মধ্যে হোটেল ছেড়ে দেবো। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আই এম রিয়েলি ভেরি সরি। সেটা হচ্ছে এই কারণে যে আমি ত্রিপুরাকে আসাম বলেছি, বাট ব্যাপারটা কি হয়েছে এটার পেছনে আমার কোনো দোষ নেই। সেটা হচ্ছে আমার কাছে যখন ভিডিও বাইটের ম্যাটারটা এসছিল যে এটা ভিডিও বাইট করতে হবে, যে আমি আসছি, ওই সময় আমি আকাঙ্ক্ষাতে ছিলাম, আন্টির কাছে দেখাচ্ছিলাম। তো সেই সময় হঠাৎ করে মানে সত্যজিৎটা ফোন করে আর কি ঝগড়া শুরু করে, লিটারালি বাইটটা দিয়ে কালকে শো। আর আমি জাস্ট ভিডিও বাইটটা দেখেছি, ইংলিশে লেখা ছিল। এবার সেখানে আবার সেপাহি জলা, সেই নামটা আমি আজকে স্টেজে দেখেছি বাংলাতে লেখা। তো ওখানে ইংলিশে লিখেছে SEPAIJOLA, মানে সেপাই জোলা সামথিং। এবার আমি তো ত্রিপুরা বা আসাম এইসব দিকে জায়গার নাম আমি জানি না, কিন্তু আমার ভীষণ পছন্দের জায়গা। বাবা রে বাবা, নর্থ বেঙ্গল বা তোমার ত্রিপুরা, আসাম, আমার এই জায়গাগুলো খুব ভালো লাগে। তো যাই হোক, এবার যখনই আমার জন্য ত্রিপুরা, আগরতলা বা নর্থ বেঙ্গলে কোনো কাজের খবর হয়, মোটামুটি হ্যাঁ গো, দানা চিনি নেই, মানে গোটা চিনি, गोटा चीनी होल शुगर नहीं है? अच्छा यही दे दीजिए, मनीनो। হ্যাঁ, তো আমার ভীষণ ভালো লাগে যখনই এবার ত্রিপুরা, আসাম বা নর্থ বেঙ্গল, মানে একটু কলকাতার বাইরে যখন কোথাও কাজের কথা হয়, ভীষণ মজা পাই আমি। তো আমি তো আনন্দে লাফাচ্ছি যে আমি যাব, মানে ইয়েতে যাব। এইবার কি হয়েছে, সত্যজিৎদা নিজেই ভুলে গেছে যে আমরা আগরতলা আসছি। সত্যজিৎদা সমানে বলে যাচ্ছে আসাম যাব, আসাম যাব, আসাম যাব। এবার আমার মাথার মধ্যে আসাম ঘুরছে। এবার আগের বার আমরা এসেছিলাম গুয়াহাটি, মনে হয়, হ্যাঁ গুয়াহাটি এসেছিলাম, পুজো দিয়ে গেছিলাম মায়ের মন্দির থেকে। তো এবার যাই হোক, এবার আসাম যাবো সমানে করে যাচ্ছে, আমারও মাথার মধ্যে ওটাই ঘুরছে। হ্যাঁ, ভিডিও ওয়াইটটা আমি দেখে দেখে বলে দিয়েছি যেমন যেমন ছিল। এবার ওখানে অনেকে লিখছে বাঙালি মেয়ে সেপাই জলা বলতে পারছে না। আরে সেপাই জলা জায়গাটার নামই জানতাম না আমি, যেটা ইংলিশে লিখেছে যেটা, আমি সেটা বলছিলাম। তো যাই হোক, কারেকশন তখন আর করা হয়নি, আজকে জেনেছি নামটা। আর তারপর হচ্ছে আজকে আমি ফাইনালি এসেছি হচ্ছে তোমার আগরতলা থেকে ঘন্টা দেড়েক অ্যাকচুয়ালি জার্নি, যেটা হচ্ছে সোনামুড়া। ভীষণ ভালো একটা জায়গা, ভীষণ ভালো অডিয়েন্স, মানে এত অ্যাক্টিভ, মাঝে মধ্যে মনে হচ্ছিল আমি না কোনো কলেজ শোতে চলে এসেছি বলো। আর এত ধুলো উড়িয়েছে, মানে যা ধুলো উড়িয়েছে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ অনুষ্ঠান হয়েছে। আমার তো এক্স্যাক্টলি নাচতে নাচতে ধুলো উড়িয়েছে। আমার তো দুদিন আগে অবধি প্রচন্ড, এখনো গলা ব্যথা আর কি, প্রচন্ড জ্বর ছিল। এবার প্রচন্ড জ্বর ছিল, আমি ভেবেছিলাম যে অনুষ্ঠানটা আসতে পারবো না। ফাইনালি মানে জাস্ট গতকাল থেকে একটু কম আছে, ওষুধ খেয়ে যাচ্ছিলাম সমানে। আর এবার আসি আর একটা কথাতে। কেউ একজন কমেন্ট করছিল, নিকু পুষু এটাও জানে না কোথায় অনুষ্ঠান করতে যাবে, সেটাও মাকে জিজ্ঞেস করছে। আমার না মাকে জিজ্ঞেস করতে ভালো লাগে। দেখো আমি এখানটাতে লিখেছি, দেখো ট্যাটু করে মা, এই ট্যাটুটার বয়স প্রায় 2 বছর হয়ে গেছে। আমি জানলেও আমার ভালো লাগে, না জানলেও ভালো লাগে যে একটু মা বলো না কোথায় যাবো, মা বলো না কি খাবো, এটা একটু ভালো লাগে, একটু মামা করতে আমার ভালো লাগে। আচ্ছা, আমার কমেন্ট লিস্টে প্লিজ কেউ চুলকাতে এসো না, আমার না মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে। সায়ক গেছে কি, সায়ক কি আমার সাথে সাথে ঘোরে নাকি সবসময়? মানে কেন করো এগুলো আমি বুঝতে পারি না, কেন করো? মানে মানুষের তো মাথাটা ঠিক রাখার একটা জায়গা দেবে, অদ্ভুত। বলে সায়ক গেছে, কেন সায়ক কি, আমার সায়কের বাড়িঘর নেই, আমার সাথে সাথে ঘুরবে সবসময়, অদ্ভুত, মানে বিরক্তিকর। যাই হোক, তো
হ্যাঁ, এবার যাই হোক, এবার তো অনেকে আমার একটু মাকে জিজ্ঞেস করতে ভালো লাগে। এবার ব্যাপারটা হচ্ছে মাও জানতো আমি আসামেই যাচ্ছি। তো কারণ সত্যজিৎ দা মাকে যেভাবে বলেছে আসাম যাব আসাম যাব আসাম যাব, তো ফাইনালি আমি কি হয়েছে, আমি এয়ারপোর্টে ঢোকার সময় আমাকে টিকিটটা পাঠিয়েছে, টিকিটটাও দেখিনি আমি। এয়ারপোর্টে ঢোকার সময় টিকিটটা পাঠিয়েছে, আমি বললাম, "এ তো আগরতলা, আসাম কোথায়?" তখন আমি দেখলাম যে আমি আগরতলা যাচ্ছি, কিন্তু তারপরে আর ইয়ে করা হয়নি। তো যাই হোক, এইখানে আমাদের প্রচুর রিলেটিভ আছে, বাট কারোর সাথে দেখা করার সুযোগ পেলাম না আমি আর, মানে হলো না জেনারেলি। বাট ভীষণ ভালোবাসা পেয়েছি আমি, দুটো জিনিস পেয়েছি, বাট এখন না আমার আর উঠতে ইচ্ছা করছে না, একটা বাড়িতে গিয়ে দেখাবো। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের একটা প্রতিমূর্তি, মানে রেড কালারের একটা প্রতিমূর্তি, মানে একদম মন্দিরের মতোই দেখতে, খুবই সুন্দর একটা পেয়েছি, কাঠামো পেয়েছি। তোমাকে চিনি দিয়েছে, খাও না। না, আমার আর ভালো লাগছে না। অ্যাকচুয়ালি কি হয়েছে না, আজকে তো আমাদের ভেজ ছিল, আজকে ভেজ, আগামীকাল হচ্ছে শিবরাত্রি। এবারে ভেজ তরকারিগুলো একটু রেস্টুরেন্টে প্রবলেম করে, মানে একটু অদ্ভুত খেতে লাগে। তো ওই জন্য খেতে পারছে না মা। মা এখন চিনি দিয়ে রুটি খাবে, আমি বললাম আমার আর ইচ্ছা, খিদে পেয়েছে কিন্তু আমার আর খেতে ইচ্ছা করছে না, সমস্যা হচ্ছে এটা। যাই হোক, তো একটা খুবই সুন্দর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের একটা প্রতিমূর্তি পেয়েছি, যেখানে আবার সুন্দর করে মায়ের ছবিটা কেটে, মানে দরজার সামনেটাতে মুখটা বসানো, এত ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আগেরবার যখন আমি এখানে এসেছিলাম, তো তখন আগের বারে শোতে, এবার সত্যজিৎদা এখানে আগে থেকে একটা দোকানে অর্ডার দিয়ে রেখেছিল যে ত্রিপুরেশ্বরী মায়ের এই মন্দিরের একটা আদল নিয়ে যাবে, একটাই অর্ডার দেওয়া ছিল। তো জেনারেলি আমি পাইনি, সত্যজিৎদা কিনে নিয়ে গেছিল। তখন থেকে আমার মনের মধ্যে ছিল যে আমি পেলাম না, মানে আমার নেওয়া হলো না, পরের বার এসে নেব। তো আজকে আর কিনতে হয়নি, অলরেডি যেখানে অনুষ্ঠান ছিল ওখান থেকেই আমাকে দিয়ে দিয়েছে। তো এটা একটা পেয়েছি। ও আচ্ছা, আর একটা খুবই সুন্দর একটা সরস্বতী আঁকা, মানে বেতের না, বাঁশ কাঠের ওপরে, হ্যাঁ ভীষণই সুন্দর, বাঁশ কাঠের ওপরে খুব সুন্দর একটা মা সরস্বতীর ছবি পেয়েছি। মানে এইটা হচ্ছে, এই দুটো হচ্ছে বেস্ট বেস্ট গিফট। তাছাড়া তো ফুলের বুকে লেগেই, মানে প্রচুর ফুলের বুকে পেয়েছি মোটামুটি। সকাল থেকে সবাই এসে এসে দিয়ে যাচ্ছে, স্টেজে পেয়েছি, সব মিলিয়ে প্রায় 6-7টা পেয়েছি। কিন্তু দুঃখ হচ্ছে একটাও ফুলের বুকে আমি নিয়ে যেতে পারবো না, জাস্ট চলে যেতে হবে, মানে এমনি যেতে হবে। ও ভগবান, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হরিনাভি, রাজপুর, ওখানে। কদিন ধরে শরীরটা বড্ড খারাপ, কারণ যখন সেই পেটে স্টোনের অপারেশন হয়েছিল, অপারেশনে স্টেন বসেছিল, ডাক্তার বলেছিল যে এখন বিয়ে টিয়ে করো না, 1 মাস বিয়েটা পেছাও। আর আমি কোনো কথা শুনিনি, সবার মুখ রক্ষার খাতিরে তখন বিয়ে করে নিয়েছি। এবার ডাক্তার তখন বলেছিল যে এই অবস্থায় বিয়ে করলে একটা ইনফেকশনের চান্স থাকবে, আমার সেটাই হচ্ছে। আবার হসপিটাল ঘর করতে হবে, জাস্ট আর ভাল লাগছে না, মানে এত মানে জ্বালা যন্ত্রণা ব্যথা হচ্ছে পেটের মধ্যে, জাস্ট বলে বোঝানো যাবে না। ব্লাড টেস্ট করিয়েছি, ব্লাড টেস্টের রিপোর্টে আবার ইনফেকশন পজিটিভ এসছে, মানে মাথা খারাপ হয়ে যাবে আমার। একটু মন দিয়ে ভাবলাম এই বছরটা কাজ করব, কাজ তো আমি করব, কিন্তু ওই ভাগ করে করতে হবে, এই হচ্ছে ব্যাপার। বাই দ্য ওয়ে, আমার হচ্ছে এই সামনের উইকে আমার ভীষণ পছন্দের একটা গান, মানে আমি একটু কভার করতে ভালোবাসি বলে পুরোনো গানগুলোকে রিক্রিয়েট করতে, খুব সুন্দর একটা গান আমি রিক্রিয়েট করছি। পুরনো যারা একটু সিনিয়র মানুষজন আছো তারা তো নিশ্চয়ই শুনেছো, বাট আমি চাইবো এই গানটা নতুন করে নতুনদের কাছে পৌঁছাক, যারা শোনোনি গানটা তারা শুনতে পারবে, এই হচ্ছে ব্যাপার। কি হলো, হয়ে গেছে? পেট ভরেছে? না আমি জানি না এখানে রাতে খাবার পাওয়া যায় কিনা, নাহলে জোম্যাটো সুইগি করতাম কিছু একটা আমি। তো দিদি একটু কমেন্ট পড়ো। পায়েল নিয়োগী, হ্যালো। ঘোষ দস্তিদার, পারমিতা তোমার গান শুনি, থ্যাংক ইউ। দীপ্তি হালদার, সাবধানে থেকো বোন, থ্যাংক ইউ গো, চেষ্টা করছি। ধীরান সাহা, দিদি লাইভে ফার্স্ট আসলাম, থ্যাংক ইউ। ইনা দাস, আমি তোমাকে অনেক আগে থেকে ফলো করি, তোমাকে খুব ভালো লাগে আমার, আরও তোমার গানগুলো সব ভালো লাগে, থ্যাংক ইউ। ওকে, এশা পল, কি করে কথা হবে বলো তো, এক হাতে তালি বাজে না, এটা হচ্ছে ব্যাপার। সে সবাই সবার মতো করে ভালো আছে, এটা হচ্ছে ব্যাপার। সবাই সবার মতো করে ভালো থাকুক, এটাই উইশ করব। সবাই সবার মতো করে চলুক,
আর আমি আমার মতো চলি, কাজ করি, কেন কোনো দিন তো কারোর ক্ষতি করিনি, ক্ষতি চাইনি। সবার যেটাতে ভালো হয় সেটাই করে এসেছি। তো এবার হচ্ছে প্লাস একটু অ্যাড করব যাতে আমিও ভালো থাকি, সেই কাজগুলো আমি করব, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আগরতলা কোথায় আছো এখন? এটা না হ্যাঁ, উডল্যান্ড পার্ক মনে হয় হোটেলটার পুরো নাম, না? হ্যাঁ, হোটেল উডল্যান্ড পার্ক সামথিং এরকম কিছু একটা নাম। এটা ওই এয়ারপোর্ট থেকে ধরো ধরো আধা ঘন্টা, 20-25 মিনিট, আধা ঘন্টার ডিস্টেন্স। তো এই হোটেলটাতে রয়েছি। আমার না আসামের ভাষাটা খুব কিউট লাগে, বিকজ বেশ কিছু গান আছে, মানে বেশ কিছু গান আছে, আমি খুব ট্রাই করেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে গেয়ে দেবো, কিন্তু তোমাদের মতো তো মিষ্টি করে প্রোনাউন্সিয়েশনও গাইতে পারবো না। তো এটা হচ্ছে ব্যাপার, মানে তোমরা যখন মানে আসামের মানুষজন যখন আসামের ভাষায় কথা বলে, যে সাউন্ডটা এত সুন্দর লাগে। যেমন আজকে যে দাদা ছিল, কাকলি সুর, ম্যাডাম আমি না আপনার কমেন্টটা পড়তে পর্যন্ত চাইছি না। তো আপনি কি বলে, যার খোঁজ করছেন তাকে তাকে তার কাছে কি খোঁজ করুন আর কি, আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। ওকে, তো হ্যাঁ, তো আমাদের যে দাদা হচ্ছে, আজকে যার যে দাদার হয়ে অনুষ্ঠানে এসেছিলাম, সেই দাদা এত সুন্দর করে সেই নিজেদের ভাষায় কথা বলছিল ফোনে, আমার এত সুইট লাগছিল, আমি হাঁ করে তাকিয়েছিলাম যে ভাষাটা, মানে ভাষাটা শিখলে ভাষাটা কি মিষ্টি, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, গৌরব চক্রবর্তী কেমন আছো দিদি? খুব ভালো আছি। তোমার গান শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। উত্তরা, থ্যাংক ইউ। রিনি, তোমাকে খুব ভালো লাগে বোন, থ্যাংক ইউ। আচ্ছা, আমি না কমেন্টে নাম দেখে তো বুঝতে পারছি না আমার থেকে কে বড় কে ছোট। আমি না জাস্ট নামগুলো পড়ছি, প্লিজ কেউ রাগ করো না, মানে আমি দিদি দাদা কিছুই মানে বসাতে পারছি না, বুঝতে পারছি না, তাই তো জাস্ট নামগুলো পড়ছি, প্লিজ কেউ কিছু মনে করো না। শিবরাত্রির অনেক শুভেচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। এবার সমস্যা হচ্ছে, আমার খুব ইচ্ছে ছিল ভালো করে একটু শিবরাত্রি করার। মই কিন্তু অসমিয়া হয়। আমাকে একটু ভাষাটা শিখিয়ে দিও না গো, কি করে কথা বলে, কি সুন্দর, মানে খুব ইচ্ছা আমার। তুমি খুব মিষ্টি মেয়ে, তুমি আমার মেয়ের মতো, আমার আরও দুটো মেয়ে। থ্যাংক ইউ শর্মিলা রয়, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। ম্যাডাম আজকে কি প্রোগ্রাম নেই? না, প্রোগ্রাম হয়ে গেছে, জাস্ট বাড়ি ঢুকেছি, প্রায় অলমোস্ট 20 ঘন্টার কাছাকাছি আমি ঘুমাইনি, এবার ঘুমাতে হবে, মানে প্রচণ্ড চোখ টানছে, এটা হচ্ছে ব্যাপার। আজকে না অ্যাকচুয়ালি আমার খুব একটা গান শোনারও ইচ্ছে ছিল শোতে, তো সেটা শোনানো হয়নি। আজকে একে হচ্ছে ভালোবাসার দিন, তো যাদের হচ্ছে ভালোবাসা সফল হয় না তাদের জন্য আমার খুব ইচ্ছে ছিল একটা গান আমি শোনাবো, কিন্তু যেহেতু স্টেজ টাইমটা একটু লেট করে গেছে। মা, আমার আরেকটা ফোন কোথায় গো মা? যাও তো একবার। যেহেতু প্রচণ্ড লেট করে গেছে তো শোনানো হয়নি, তো আমি ভাবছি ছোট্ট করে একটুখানি গানটা শুনিয়ে দিই, যাদের ভালোবাসা হচ্ছে কমপ্লিট হয় না তাদের জন্য। দাঁড়াও, বলাকা নস্কর, তুমি না মাকে খুব ভালোবেসো। আমি না মাকে খুব ভালোবাসি। এবার কি হচ্ছে বলো তো, এত কিছু হতো না যদি মাকে করা অপমান বা সব জিনিসপত্রগুলো ইজিলি মেনে নিতাম, তাহলে এত কিছু হতো না, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আমি আমি সবসময় হারানোর ভয় পাই, তো হারানোর ভয়টা পেয়েই মানে চুপচাপ ছিলাম, বা এতদিন চুপ ছিলাম, মানে সব কিছুই, আমি সব কিছু হারানোর ভয় পাই। মানে আমার কাছে যারা থাকে, আমার যারা খুব ক্লোজ, আমি যাদেরকে খুব ভালোবাসি, আমি তাদেরকে হারানোর ভয় পাই। মানে আমার ফ্যামিলি মেম্বার, আমার বন্ধু বান্ধব, আমার ধরো কাজের জায়গায় ধরো দুদিনের আলাপ, কিন্তু খুব খুব গল্প করছি, খুব মিশে গেছি, তাদেরকেও না আমি হারানোর ভয় পাই। মানে আমার মনে হয় যে ধরে রেখে দিই আর কি ব্যাপারটাকে। তো এই এই ভয়টাই না কাল হয়ে গেছিল আর কি, কাল হয়ে গেছে আমার, এটা হচ্ছে ব্যাপার। ওকে, দাঁড়াও একটা লাইন শোনাই। वो कसम वो इरादा
মা তারার কাছে গানটা গিয়েছিলে, কোন গানটা বলো তো? মা তারার কাছে আমি মাগো আনন্দময়ী গেছি, শ্যামসুন্দরী মায়ের কাছে গিয়েছি, কেমন আছো মাগো তুমি, সকলে তোমারই ইচ্ছা, এই গানগুলো গেয়েছি। কোনটা বলছো বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। দিশা নিজের কমেন্ট কি খালি কমেন্ট করে যাচ্ছে, কোন গানটা বলছো বলো, নাহলে বুঝতে পারছি না। ওকে, তো যেহেতু আজকে ভালোবাসার দিন, সবার তো ছাড়াছাড়ির হয়নি, তো যাদের হচ্ছে ভালোবাসা কমপ্লিট মানে পূর্ণতা পেয়ে গেছে, তাদের জন্য দুটো লাইন। দিদি আর একটা গান ব্ল্যাক ডে এর জন্য, প্লিজ প্লিজ। ব্ল্যাক ডে এর জন্য কি গাইবো বলো, কি শুনতে চাও বলো? ওকে, তো এবার হচ্ছে যাদের ভালোবাসা পূর্ণতা পেয়ে গেছে তাদের জন্য। हो चांदनी जब तक रात देता है हर कोई साथ, तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा, तुम देना साथ मेरा ओ हमनवा। थैंक यू, थैंक यू। রূপা, আচ্ছা, দারুণ দারুণ সুন্দর লাগলো, ভালোবাসার বই প্রকাশ তোমার এই গান, থ্যাংক ইউ। মাগো আনন্দময়ী এখন, আচ্ছা হ্যাঁ, যদিও ত্রিপুরাতে বসে আছি, ত্রিপুরেশ্বরী মায়ের জন্য। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবি আমারে, স্বপ্নেও তা তো জানি না। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, তোমারও দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে আমার মন কোনো কিছু আর জানি না। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। বাস আজকে আর না, প্রচণ্ড ঘুম পেয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে সবার সাথে দেখা হলো, কথা হলো, ভীষণ ভালো লাগলো। আর এত রাতে যাদের ঘুম নষ্ট করলাম আমি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা বসে দেখার জন্য। এনিওয়েজ, থ্যাংক ইউ ত্রিপুরা, ভীষণ মজা পেয়েছি আজকে, আমরা সবাই ভীষণ এনজয় করেছি। তো না, কালকে নেই গো, কালকে সকালে 8টায় বেরিয়ে যাচ্ছি আমি এখন আছি হচ্ছে, এটা হচ্ছে হোটেল উডল্যান্ড পার্ক। এটা এয়ারপোর্ট থেকে বেশি দূর না, বাট আমি কালকে সকাল 8টায় এখান থেকে বেরিয়ে যাব, আমার 10টার ফ্লাইট আছে, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক,
সবার সাথে আবার দেখা হবে, ত্রিপুরা এলে আবার দেখা হবে, আসাম এলে দেখা হবে, মানে যেখানে যাব দেখা হবে, আমি আপডেট তো দেবো। এনিওয়েজ, গুড নাইট সবাইকে। আর প্রচুর খারাপ কথা শুনেছি লাস্ট কদিনে, প্রচুর খারাপ কথা শুনেছি। যদিও সবার থেকে এক্সপেক্ট করা ভুল যে সবাই বুঝবে, বাট স্টিল যারা বুঝেছো তারা আমাকে প্রচুর সাপোর্ট করেছো, তাদের কাছে আমি প্রচণ্ড কৃতজ্ঞ। কারণ শুধু নেগেটিভিটি বা শুধু নেগেটিভ কমেন্টস বা শুধু এইগুলো থাকলে হয়তো আমি মানে দাঁড়াতে পারতাম না আবার ঘুরে। তো তোমাদের সান্ত্বনা বা তোমাদের এই পজিটিভিটিটা এটা প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। বাকি হচ্ছে আমরা কি বলবো, সবার লাইফে খারাপ সময় ভালো সময় আসে, সেটা আমার আরও মানে বন্ধু বান্ধবদের সাথেও হচ্ছে আর কি। তো সবটাই হয়তো কেটে কেটে সবাই মিলে আবার ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে যাব। মানে খারাপ সময় সব সময় থাকে না, ঠিক হয়ে যাবে। সব থেকে বড় কথা, আমাদের পাশে আমাদের মা আছে, বাবা আছে, ফ্যামিলি আছে। তো সবাই সবার ফ্যামিলি নিয়ে খুব ভালো থাকো। আর যারা সব কিছু নিয়ে ক্রিটিসাইজ করো তাদেরকে জাস্ট বলবো একবার সেই জায়গাটা নিজেকে বসিয়ে দেখো, তাহলে হয়তো কারোর মধ্যে খামতি বা কারোর মধ্যে কি বলবো মানে নেগেটিভটা তোমরা দেখতে পাবে না। তখন একবার নিজেকে জাস্ট বসিয়ে ইমাজিন করো, নাথিং এলস। তো যাই হোক, এনিওয়েজ প্রচুর ভুল কথা বলে থাকলে সরি। আর গুড নাইট সবাইকে। আমি কি আসতে পারবো তোমার সাথে দেখা করতে উডল্যান্ড হোটেলে 8টার মধ্যে? আমি 8টায় বেরিয়ে যাব। 8টার মধ্যে আসলে আমি সবার সাথে দেখা করে নেবো। 8টার মধ্যে এসো, যেই আসবে 8টার মধ্যে এসো। হোটেল উডল্যান্ড পার্ক, এরকম মনে হয় উডল্যান্ড পার্কই মনে হয়। অ্যাকচুয়ালি রুমের মধ্যে কোথাও লেখা নেই উডল্যান্ড, তো আমি দেখেছি, বাট উডল্যান্ড পার্কই এরকম কিছু একটা হবে। তো তোমার হোটেলে ব্যাঙ্কোয়েট হলে আছে পার্টিতে? হ্যাঁ, বুঝতে পারলাম না। যাই হোক, তো যদি কেউ আমার সাথে দেখা করতে চাও সকাল 8টার মধ্যে চলে এসো, দেখা হয়ে যাবে। আমার 10টার ফ্লাইট আছে। এনিওয়েজ, তো টাটা, গুড নাইট। সবার সাথে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো। আর যারা আমাকে এত এত ভালোবাসো তাদেরকে এত এত ভালোবাসা। আই লাভ ইউ সবাইকে। টাটা।